গুড মর্নিং, শুভ সকাল। দারুণ একটি সকালের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনি যদি কোনো একজন মানুষকে হাসি উপহার দেন, আপনি লক্ষ্য করে দেখবেন প্রত্যুত্তরে তিনিও আপনাকে হাসি উপহার দিচ্ছেন। আপনি যদি একজন মানুষের সাথে বিনয়ী আচরণ করেন, তিনিও আপনার সাথে বিনয়ী আচরণ করবেন। ভালোবাসা, বিনিময়, হাসি, আনন্দ এগুলো তাৎক্ষণিকভাবেই আমাদের কাছে ফিরে আসে। আমরা এই পৃথিবীতে যারা জীবন কাটাচ্ছি, আমাদের একটা নিশ্চিত গন্তব্য হচ্ছে আমরা ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, জীবনের শেষের দিকে এগিয়ে যাচ্ছি। এই এগিয়ে যাওয়ার পেছনে আমাদের প্রতিটা দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যখন নিজের উন্নতির জন্য কাজ করবেন, অনেক কিছু করবেন, একই সাথে আপনি যদি অন্য মানুষকে সুখী করতে পারেন, তাহলে আপনার জীবন যেমন আনন্দময় হবে, একই সাথে সেটি অনেক বেশি অর্থপূর্ণ হয়ে উঠতে পারে। আমাদের প্রতিদিনের শালীনতা ও করুণাপূর্ণ ছোটো ছোটো কাজের মাধ্যমে আমরা সেই অর্থপূর্ণ ও ঘটনাবহুল জীবনের পথে এগিয়ে যেতে পারি। একটা জিনিস তো সত্য যে আপনার সংস্পর্শে প্রতিদিন যে মানুষগুলো আসছেন, তাদের প্রত্যেকেই কিন্তু আপনাকে কিছু না কিছু শিখিয়ে যাচ্ছেন। আবারও বলি, আপনি প্রতিদিন যে সমস্ত মানুষের সংস্পর্শে আসেন, তারা প্রত্যেকেই আপনাকে কিছু না কিছু শিখিয়ে যাচ্ছেন। ভালো কিছু যখন দেখছেন, ভালো কিছু শিখছেন। আপনার সাথে যদি ভালো আচরণ করে, আপনি ভালো কিছু শিখছেন। এমন যদি হয় যে আপনি খারাপ আচরণের মুখোমুখি হয়েছেন, তবুও কিন্তু আপনি কিছু শিখছেন যে অন্তত সেই আচরণটা আপনি করবেন না। আরেকটা কথা বলা দরকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, প্রতিটি মানুষের জীবনের একটি গল্প আছে। প্রতিটি মানুষের জীবনের একটি গল্প আছে এবং সেই গল্পটি সে আপনাকে বলতে চায়। প্রতিটি মানুষ আপনার সাথে যাদের দেখা হয়, তারা তাদের জীবনের গল্পটি আপনাকে বলতে চায়। সেই গল্প আনন্দের, দুঃখের, বেদনার, লড়াই, সংগ্রাম, ভেঙে পড়া, আবার জেগে ওঠা, আবার বেদনায় নিমজ্জিত হওয়া, আবার লড়াই করে জেগে ওঠা। এই যে একটা রোমাঞ্চকর গল্প প্রতিটা মানুষের আছে। আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে সে কিন্তু সেই গল্পগুলো আপনাকে বলতে চাইবে। আপনাকে একটু সময় দিতে হবে, সেই গল্পগুলো শুনতে হবে। আপনি দেখবেন একজন মানুষের হৃদয়ে এক একটি মহাকাব্য লেখা হয়ে আছে। তার জীবন, তার ঘটনা, তার সমাজ, এগুলো আপনাকে জানতে বুঝতে খুব বেশি সাহায্য করবে। এবং আপনি যদি সত্যিকার অর্থেই একজন মানুষকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি কেমন আছেন, সাধারণ এই কথাটির মধ্যেও কিন্তু সেই মানুষের প্রতি এক ধরনের দয়া বা ভালোবাসা প্রকাশ করা হয়। সুতরাং এ সিম্পল অ্যাক্ট অফ কাইন্ডনেস, সিম্পল অ্যাক্ট অফ লাভ, সিম্পল অ্যাক্ট অফ গুড বিহেভিয়ার তাকে যেমন আনন্দপূর্ণ করবে, আমাদেরকেও আনন্দপূর্ণ করবে, আমাদের জীবনকে আনন্দে ভরিয়ে দেবে। আপনাকে অনেক বড় কিছু করতে হবে না, কিন্তু দিন শেষে এই ছোট্ট 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 ঘটনাগুলো সম্মিলিত হয়ে অনেক বড় একটি বিষয়ে পরিণত হবে। আর একটা জিনিস আমাদের ট্রাই করা দরকার, জানি না সম্ভব হবে কিনা, তবু বলি, প্রতিদিন অন্তত একজন মানুষের প্রতি দয়া অনুভব করা। আবার বলি, প্রতিদিন অন্তত একজন অচেনা মানুষের প্রতি দয়া অনুভব করা। আপনি সেটা কীভাবে করবেন? ধরুন আপনি একটা গাড়িতে যাচ্ছেন, কোনোভাবে কি সম্ভব তার গাড়ির ভাড়াটি মিটিয়ে দেওয়া? ধরুন আপনি একটা বাসে বা ট্রেনে করে কোথাও যাচ্ছেন, কোনোভাবে কি সম্ভব আপনি দেখলেন একজন বৃদ্ধ অথবা একজন মানুষ যার বসবার খুব প্রয়োজন আছে, তার জন্য কি আপনি আসনটা ছেড়ে দিতে পারেন? যদি দিতে পারেন, তাহলে বুঝতে পারবেন
যে আপনি খুব ছোট্ট কিন্তু খুব মহৎ একটি কাজ করেছেন। যদি কাউকে তার জায়গাটা দেখিয়ে দিতে পারেন, অচেনা জায়গাটা চিনিয়ে দিতে পারেন, তাহলেও জানবেন যে আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন। সুতরাং আপনার কাছে প্রতিদিন সকাল থেকে সুযোগ আসে আপনার নিজেকে আনন্দে পরিপূর্ণ করার, অন্যকে আনন্দিত করার, আপনার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার এবং দিনটাকে অসাধারণ করে তোলার এই অনন্য সুযোগ আপনি প্রতিদিনই একবার করে পান। আর শেষ কথা হচ্ছে, প্রতিদিন মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। কৃতজ্ঞতা জ্ঞাপন করুন মহান সৃষ্টিকর্তার কাছে। কৃতজ্ঞতা জ্ঞাপন করুন তাদের কাছে যাদের সহযোগিতা ছাড়া আপনার একটা দিন চলে না। আপনার পরিবার, আপনার সন্তান, আপনার বন্ধু, আপনার সহকর্মী, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন।